সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস পর্ব শুরু করছি। আমরা আজ ক্লাসে কম্পোজিশন সহকারে একটা দৃশ্যচিত্র অঙ্কন করব। আপনাদের যে কাজটি থাকবে যে দৃশ্যচিত্র অঙ্কনের সময় সর্বপ্রথম আপনারা বাউন্ডারি 6x6 6x6 একটা বাউন্ডারি দিয়ে নেবেন। 6x6 একটা কি করবেন, সুন্দর করে একটা এরকম একটা বাউন্ডারি দিয়ে নেবেন, মানে চতুর্দিকে 6 ইঞ্চি, সব দিকে কি হবে 6 ইঞ্চি। আমি একটু ছোট করে আঁকতেছি আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? আপনারা এটা স্কেল দিয়ে আঁকবেন, স্কেল স্কেল দিয়ে এটা 6x6 করে নেবেন। সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? এবার এইটারে এই বক্সটা অঙ্কন করলেন, বক্সটা অঙ্কন করার করার মানে অঙ্কন করার পরে কি এইটা আর এইটা, এই রেখাটা আর এই রেখাটা, এইটা একটু মাপ দিলে 6 ইঞ্চি, এটাও 6 ইঞ্চি। আর এই মাঝখান বরাবর একটা রেখা দিয়ে নেবেন, এটা কাল্পনিক রেখা বলে, এরকম একটা কাল্পনিক রেখা দিয়ে নেবেন। আকাশ সবসময় বেশি হবে, এটা হলো আকাশ, আকাশ সবসময় কি হবে বেশি, আর মাটি কম হবে। তাহলে আমার এই এই রেখার উপরে কিছু দূর যাইতে পারে, বিষয়বস্তু কিছু দূর যাইতে পারে, কিন্তু বেশি দূর না। আর এখান থেকে মাটি আমরা যত নিচে নামাই পারবো, যত নিচে নামাই পারি, যদি আমি বিস্তীর্ণ মাঠ দেখাই তাহলে এখানে বিষয়বস্তু গুলো ছোট হবে। আর যদি মনে করেন যে সমতল ভূমি, বিস্তীর্ণ মাঠ না দেখায়, যদি গ্রামগঞ্জ দেখায়, তখন এই জায়গাটা কম হবে, এই জায়গাটা কি হবে কমে যাবে আরো। আর যদি বিস্তীর্ণ ফাঁকা মাঠ দেখায়, তখন এই জায়গায় বিষয়বস্তু গুলো ছোট ছোট হবে। তাহলে মনে করেন যে বিস্তীর্ণ ফাঁকা মাঠ, এই দৃশ্যটা কি হচ্ছে আমার বিস্তীর্ণ ফাঁকা মাঠ। তাহলে আমি এই রেখায়, এই দাগে এরকম ছোট্ট ছোট্ট করে দেখেন, এরকম ছোট্ট ছোট্ট করে এরকম শুধু চাকগুলো দেখা যাচ্ছে, এরকম শুধু চালগুলো দেখা যাচ্ছে, ঘরের চালাগুলো দেখা যাচ্ছে। এই যে ত্রিভুজ দিয়ে সুন্দর সুন্দর করে আপনারা ঘর অঙ্কন করতে পারেন। এই রেখাটা কি হয় একটু বড়, আর এইগুলো একটু ছোট হবে। এই যে এই একটা দিলে হয়ে যাচ্ছে। তাহলে একটা ঘর হলো, এখান থেকে এরকম ছোট্ট করে দরজা দিয়ে দিলেন, এখান থেকে দূরে তো শুধু ডট দিয়ে দিলেন আর কিছু না, শুধুমাত্র ডট দিয়ে দিলেন। তাহলে এখানে একটা ঘর হলো, তাহলে এখানে একটা ঘর দিই। এই যে প্রথমে কি ত্রিভুজ, এই যে ত্রিভুজ দিলাম, দিয়ে এখান থেকে এই যে নিচের দিকে এটা সোজাসুজি না দিয়ে এরকম নিচের দিকে টান দিলাম, দিয়ে এর সাথে মিশাই দিলাম আর কি। এইটা সোজাসুজি এরকম খাড়াখাড়ি। এই যে এরিকাটা ছোট, এরিকাটা একটু বড়, মানে এরিকাটা একটু মাঝখানে এরিকাটা বড় হয়, আর দুই সাইডে রেখা ছোট ছোট হয়। দিয়ে এই কোনাকুনি আর এই কোনাকুনি। তাহলে আমরা এখানেও কি করতে পারি, এটা এটা বেশি কোনাকুনি হয়ে গেছে, ওয়েট করেন একটু, ওয়েট। সাউন্ড গুলো একটু বন্ধ করেন, ঠিক আছে? এটা এরকম জায়গাতে দেন, তাহলে পারফেক্ট হবে। এই দাগগুলো আছে তো, এটা একটু মিশাই দিলাম। এরকম ত্রিভুজ দিয়ে এরকম শুধু জাস্ট বুঝিয়ে দিবেন যে ওখানে একটা কি ঘর আছে, এরকম ছোট করে। তাহলে এখানে যদি আমি দরজা দিয়ে দিই, ঘরের দরজা দিয়ে দিলাম, আর এখান থেকে ছোট ছোট এরকম দুটো ডট দিয়ে দিলাম, তাহলে ওটা আমার কি হয়ে যাচ্ছে, ঘরের জানালা হয়ে যাচ্ছে। এরপরে মনে করেন এখান থেকে ছোট্ট করে একটা এরকম রেখা দিলাম, এর পাশে আর একটা রেখা দিলাম চিকন করে। এই 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 যে গ্যাপটা থাকছে, গ্যাপটা ওইভাবে থাকবে, এখান থেকে ছোট্ট করে দুটো ডাল তুলে দিলাম, ছোট করে। এখান থেকে এরকম উল্টা, এটা একটু ঘন, এটা উল্টা করে দিলে দিচ্ছে এটা কি ঘন ঘন, এই রাউন্ডটা এরকম ঘন ঘন হবে। আর এর উপর দিয়ে যেটা দেবো সেটা একটু পাতলা পাতলা হবে, এরকম এরকম পাতলা পাতলা হবে, ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই দিকে বীজটা যতটুক, এই দিকে ততটুক দেওয়ার চেষ্টা করবেন। সমান্তরালের দিকে কি হবে, দেখতে ভালো লাগবে। তাহলে এরপর আর একটা রকম ছোট্ট করে দিয়ে দেবো, এই দেবো। তাহলে আমার গাছের কাজ শেষ, দূরে কিন্তু বিস্তীর্ণ মাঠ। এরপরে দেখেন এখানে একটা
ছোট্ট করে রেখা দিলাম, দিয়ে দুই সাইডে এরকম টেনে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? আমার খড়ের গাদা হয়ে গেল। দুই সাইডে টেনে দিলে এরকম এটা কি হয়ে গেল? খড়ের গাদা। এই যে, এই যে রেখা টেনে দিলাম, বিস্তীর্ণ মাঠ দেখাই দিলাম। মনে করেন যে এখান থেকে চিকন করে আসলো, এই যে এটা রাস্তা, যে আঁকা বাঁকা, এই যে মিশে দিলাম। দেখেন এখান থেকে ঘুরাই দিলাম, ওই যে ওইদিকে গ্রামের সীমানার পাশ দিয়ে চলে গেল। ঠিক আছে, এরকম করে যত বাঁকায় দিই পারেন, সাপের মতন করে যত আঁকা বাঁকা করে দিতে পারেন। এরকম বিস্তীর্ণ মাঠ। এবার এইটা যদি আপনি নদী তৈরি করতে চান, তাহলে নদী করে দেবেন এটা। ঠিক আছে, এটা যদি নদী তৈরি করতে চান, তো নদী, নদী করলে কি হবে? তখন পাড়টা দেখা দেবে। আর যদি রাস্তা তৈরি করতে চান, তাহলে আবার এরকম এদিকে চিকন করে নিয়ে আসবেন, এদিক থেকে চিকন করে নিয়ে আসবেন। এই যে কিছুটা দেখা যাচ্ছে, এই যে চিকন হয়ে আসলো, এখান থেকে ঘুরলো, এইদিকে একটু মোটা হবে, এদিকে এসে কি হবে? একটু মোটা হবে। কারণ পার্সপেক্টিভ অনুসারে কাছের জিনিস কি হবে? মোটা। আর দূরের জিনিস কি হবে? আপনার চিকন বা ছোট। দুই জিনিস সবসময় কি হয়? ছোট হয়, চিকন হবে বা ছোট হবে, দুই থেকে একটা কমবে হবে। এই যে, তাহলে মোটামুটি এই রাস্তাটা একটু এখান থেকে ঠিক করে দিই, দেখতে মানানসই হবে। এই যে এরকম করে আমরা ঠিক করে দিলাম। এবার মনে করেন যে এটা ফাঁকা মাঠ, এটা কি ফাঁকা মাঠ, কয়েকটা শুধু রেখা দিয়ে দেবো। এখানে পাড়, তো ওই পাড়ের থাকার কারণে একটু ডার্ক হয়ে যাবে, এই জায়গাটা পাড় দেখা যাচ্ছে, তাই কি হবে? একটু ডার্ক হবে। এখানে দেখা যাচ্ছে না পাড়, এখান থেকে আবার দেখা যাচ্ছে, তখন এই জায়গাটা একটু ডার্ক হয়ে যাবে। দূরের দূরের দৃশ্য দেখাচ্ছে তো, এই জন্য এমন। ঠিক আছে, এবার এই জায়গায় যদি এখানে একটা ছোট একটা বৃত্ত দিলাম, দিয়ে এখান থেকে টেনে দিলাম, এরকম একটু বাঁকাই দিলাম, দিয়ে একটা বক্স তৈরি করলাম নিচে, ওর মতো করে একটা বক্স, দিয়ে এখান থেকে কিন্তু একটা রেখা বের করি, এই জায়গাতে একটা রেখা বের করি। তাহলে আমার কি হয়ে গেল? একটা ফিগার, মানে একটা ফিগার দাঁড় করাবো। আমি যদি এখানে এই জায়গাটা বৃত্ত দিলাম, ঠিক আছে, এরপর এখান থেকে ঘুরাই দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম ছোট, বৃত্ত নিচে এরকম ঘুরাই রেখা দিলাম, এই ঘোরানোটা এই একটু বড় করে বৃত্ত দিলাম। ঠিক আছে, এর নিচে একটা ছোট্ট বৃত্ত দিলাম। এই জায়গা থেকে এই পর্যন্ত যে মাপ, এই মাথা থেকে এই পর্যন্ত ওই সমান মাপের নিচে আর একটা বৃত্ত দিলাম। এই বৃত্তটা একটু কি করবে? এরকম নিচের দিকে ভারী, উপরের দিকে একটু চিকন, দিয়ে এখান থেকে এরকম একটু পা থাকে, এখান থেকে এই যে হাতের অংশ, এই যে সামান্য হাতের অংশ দেখা দিলাম এখান থেকে। তাহলে এখানে আর একটা ফিগার হয়ে গেল। এবার ওর ভিতরে যে রেখাগুলো ছিল, এই রেখাগুলো মিশাই দিলাম। ঠিক আছে, এর ভিতরে একটা রেখা ছিল, রেখাটা আমরা কি করলাম? মিশাই দিলাম, এবং মাথাটা আর একটু কি করবো? বডির সাথে অ্যাডজাস্ট করে এরকম বড় করে দিলাম। তাহলে আমার এখানে একটা কি হয়ে গেল? ফিগার হয়ে গেল। যদি এটা মহিলা বানাতে চাই, শাড়ি পরাই দেবো, আর পুরুষের এবার সিম্পল ভাবে রেখে দেবো। এর সাথে সাথে একটা বাচ্চা দিতে চাই, তখন কি করতে হবে? আমার এটা বৃত্ত দিতে হবে, বৃত্তটা এই যে রাউন্ড দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, নিচে একটা ছোট বৃত্ত দিলাম, এই সমপরিমাণ এখানে একটা বৃত্ত দিলাম, দিয়ে এখান থেকে পা বের করতে হবে। দিয়ে এখান থেকে হাত দিচ্ছি। এই যে, তাহলে ওর সাথে একটা ছোট বাচ্চাও আছে, আর এই পাটা একটু ছোট করতে হবে। এই যে, রাস্তা দিয়ে হেঁটে গেছে দুটো বাচ্চা। এবার ঘরের চালার কিছুটা উপর দিয়ে, ঘরের চালার কিন্তু এরকম, মানে এরকম বরাবর, মানে এই ঘরের চালা কর্নার বরাবর এরকম দিয়ে একটা রেখা দেবে, এরকম একটা রেখা দেবে। তাহলে আমার এখান থেকে এরকম কয়েকটা রেখা দিলাম, এই যে ছোট করে এখান থেকে এগুলো এইরকম করে ফেললাম, এটা দিগান্ত রেখা। মানে আপনার দূরে যে পরিবেশগুলো থাকে সেগুলো এরকম ঝাপসা মতো দেখা যায়, অনেক দূরে যেগুলো থাকে এরকম মনে হয় কি গাছের ঝোপঝোপ, গাছের ঝোপঝোপ। এবার আপনি চাইলে এই ঘরের এই কর্নার বরাবর একটা রেখা তুলে দেবেন, ওর পাশ দিয়ে মনে করেন যে আর একটা চিকন করে, মানে সামান্য চিকন করে ওর সাইডে আর একটা রেখা দেবেন। এখান থেকে মনে করেন আরেকটা রেখা দিলাম এরকম চিকন করে, ওর পাশ দিয়ে আর একটা রেখা, এরকম সমান করে একটা রেখা দেবেন।
দিয়ে গোড়া একটু ডার্ক করে দিলেন, দেওয়ার পরে এখান থেকে এই গাছের মতন করে এরকম করে আপনি ছোট্ট করে এখানে একটা লম্বা গাছ দিয়ে দিতে পারেন। এরকম এরকম একটা লম্বা গাছ দিতে পারেন, মেহগনি গাছ, পাহাড়ি যে শিশু গাছগুলো থাকে, এরকম ধরনের গাছ একটা আপনি দেখাই দিন। তাহলে আপনার এই দূরের দৃশ্য আর কাছের দৃশ্য এটা আপনি সহজে নির্ণয় করতে পারবেন। তো এই জিনিসটা আপনারা কিন্তু এই সাইডে কি বিস্তীর্ণ ফাঁকা মাঠ, এখানেও কি পরিবেশ, আপনি চাইলে এই জায়গাটা কভার করতে পারেন। কিভাবে কভার করবেন এই জায়গাটা? এই জায়গাটা মনে করেন যে লেখা নিয়ে গেলেন, এই ঠিক আছে, আবার নিয়ে আসলেন, এই নিয়ে গেলেন, এই 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 যে নিয়ে যাচ্ছেন, আবার নিয়ে আসতেছেন, আবার নিয়ে যাচ্ছেন, এরকম। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এইভাবে নিয়ে গেলে আপনার একটা সুন্দর কাশফুলের ঝাড় হয়ে যাচ্ছে। এবার এই যে ভিতরের রেখাগুলো একটু ডার্ক করে দেন, আর একটু পাতা পাতা মতো করে দেন ভিতরে, এই যে একই রকম না হয়ে ভিতরে কি যে রেখাগুলো আছে ওগুলো একটু ডার্ক করে দেন। দিয়ে এখান থেকে মনে করেন যেটা রেখা তুলে দেন, এর পাশ যেটা রেখা তুলে দেন, এখান থেকে একটা রেখা তুলে দেন, এই যে তুলে দেন, দিয়ে এই জায়গাগুলো এই যে এই যে, তাহলে আমার কাশফুল হয়ে গেল। স্যার এই গাছটা এখানে পাশে একটু দেখাই দিন তো, সাদা এই পাশে। এই যে কাশফুলটা সাদা করে দিলেন, কোনটা দেখাবো? যেটা এই যে আঁকালেন এই ঝোপঝাড়। এইটা না এটা এই এটা যে, না না না, নিচে ঝোপঝাড়, জি জি জি। এইটা মনে করেন যে মাটি, এই মাটির উপরে এই যে আপনি নিয়ে গেলেন রেখা, এই যে বাঁকা করে রেখা নিয়ে গেলেন, আবার পাল্টে নিয়ে আসবেন, এই যে নিয়ে গেলেন আবার নিয়ে আসলেন, এই নিয়ে গেলেন আবার নিয়ে আসলেন, এই নিয়ে গেলেন আবার নিয়ে আসলেন, এই যে পেন্সিল নিয়ে যাচ্ছেন নিয়ে আসতেছেন, এই যে এরকম আঁকা বাঁকা করে, বুঝতে পারছেন? এর ভিতরে এতটুকু হয়ে গেল, সহজ আছে কিন্তু। জি স্যার, জি স্যার। আর তাও যদি না পারেন তাহলে এরকম রেখা দিয়ে নেবেন, একটা রেখা একটা রেখা এরকম, এবার এগুলো সব পাতাগুলোর মাথা এরকম চিকন করে দেবেন, এরকম চিকন করে দেবেন এই পাতাগুলো, মাথাগুলো এরকম চিকন করে দেবেন। ওই একবার সিস্টেম বুঝলে যে কোনো উপায় আপনারা ফোটা তুলতে পারবেন। তাহলে কিন্তু আমরা কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য চিত্র রেখে ফেললাম। সময় লাগলো? কোনো সময় লাগেনি কিন্তু। আপনারা পারবেন তো কম্পোজিশন সহকারে এরকম দৃশ্য চিত্র আঁকতে? তাহলে আপনাদের নেক্সট দিন দৃশ্য চিত্রটা পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দিন দৃশ্য চিত্র একটা পরীক্ষা হয়ে যাবে, কি পারা যাবে? দৃশ্য চিত্র পরীক্ষা নিতে পারবেন? আপনাদের কিন্তু স্কেচ করা লাগবে না, কোনো মনে করে স্কেচ লাগবে না, শুধু লাইন ড্রয়িং। স্যার সবাই নেট প্রবলেমের কারণে শুনতে পাইনি, পরীক্ষার কথা কি বলেন? দৃশ্য চিত্রের উপরে নেক্সট দিন একটা পরীক্ষা হয়ে যাক তাই বলছি। মানে আমি, আপনারা সবাই নেক্সট দিন ক্লাসের আগে একটা দৃশ্য চিত্র অঙ্কন করবেন, অঙ্কন করে জমা দেবেন আমরা যেগুলো শিখছি এর ভিতর থেকে। আজকে, পরবর্তী ক্লাসে স্যার। হ্যাঁ পরবর্তী ক্লাসের আগে জমা দিতে হবে। পরবর্তী ক্লাসের দিন আমি মূল্যায়ন করবো কারটা সুন্দর হয়েছে, কারটা ভালো, মানে খুব ভালো, কম ভালো, এরকম ঠিক আছে কারটা স্যার। ভালো খারাপ এটা আমি মূল্যায়ন করবো। মানে বলে দেবো যে আপনার এখানে এই হয়নি, আপনার এতে এত নম্বর পাবেন, এর থেকে ভালো করতে হবে, এটা আমি মূল্যায়ন করে বলে দেবো। স্যার এই গাছের আলো ছায়াটা একটু স্যার একটু ভালোভাবে দেখাই দিন না স্যার। না, আলোচনায় তো আমি আপনাকে দিতে বলিনি তো, আলোচনায় তো আপনি দিতে হবে না তো, এ তো আমি কাজ করলে তো আপনার এরকম, এটা তো এখন না, আমি শুধু লাইন ড্রয়িং এর কথা বলছি।
বুঝতে পারেননি? জি স্যার। কিন্তু একটা লাইন ড্রয়িং করতে হবে আপনার। ওই যে আমি তো প্রথম যেভাবে রেখে দিয়েছি ওইভাবে। এখন বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? সবাই দিতে পারবেন তো পরীক্ষা? জি স্যার, দিতে পারবো, সমস্যা নাই স্যার। গত দিনে যেটা জমা দিছিলাম স্যার, ওটা তো মূল্যায়ন দেখাইতে পারি নাই, কি সমস্যা? ওটা মূল্যায়ন করে দিচ্ছি আমি। স্যার আমার ছবিটা স্যার একটু আমি তো দেখবেন। ছিলাম না। ছিলেন না আপনি? তাহলে তো আপনার রেকর্ড করে দেখতে হবে। আচ্ছা, কালকে পরীক্ষা দেন, পরীক্ষা দিন অবশ্যই থাকবেন। এই জন্য ক্লাসে থাকতে হয়, তাই একটু সমস্যা নেই। রেকর্ড ক্লাস আছে, ওই রেকর্ড ক্লাসটা দিয়ে দিলে তখন আপনি বুঝতে পারবেন। ওই প্রত্যেকের খাতা দেখে দেখে বলেছি। আর আপনি কি ওই উপস্থিত থাকলে ওটা একটু ভালো হয়। স্যার একটু ছবিটা দেখবেন। আর পরীক্ষা দেন, পরীক্ষা দেন, পরীক্ষা দিলে বোঝা যাবে না যে কার কি অবস্থা। স্যার মাত্র রাখলাম তো স্যার, একটু দেখেন। কিভাবে টোটাল পরীক্ষা দেখুন স্পোকের মাধ্যমে। এটা হলো আলোচনায়, আলোচনা ব্যবহার করে আমরা বিষয়বস্তুগুলো শেখাচ্ছি। এছাড়া কিছু না। বুঝতে পারছেন? জি স্যার। সব আলোচনার খেলা, সব আলোচনার খেলা। স্কেচ করতে হবে এইভাবে, আমি যেভাবে করছি এইভাবে স্কেচ করতে হবে। যে মাঝখানে এই জায়গাটা আমরা কি রাখতে চাচ্ছি, লাইট রাখতে চাচ্ছি কেন? ওটা মেঘ, মেঘ হিসেবে দেখাবো, তাই এইখানে লাইট রাখবো। আর এই উপরের দিকে ডার্ক রেখে, তাহলে কালো মেঘ সাথে এখানে মিশাই দেবো। আর এখান থেকে হালকা করে স্কেচ চলে যাবো উপরের দিকে। এই যে দূরের দৃশ্যগুলো ঝাপসা হয়ে থাকে, সেই ঝাপসা দৃশ্য এভাবে স্কেচ করতে হয়। এভাবে যত কাজ করবো দেখবেন যে একদম রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে, তত কাজ করা হয়। এখন যেটুকু কাজ করেছি, এই এতটুকু যদি আপনারা করে আসতে পারেন বা আপনাদের বাচ্চাদের শেখাতে পারেন, তাই অনেক। কারণ নিচের ক্লাসে এরকমই লাগে, বেশি লাগে না। দেখছেন কিভাবে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমার একটা হাইলাইট বের করে দেবো, যদি মানে ডার্ক করার পরে যেখানে আমার লাইট মানে পাশাপাশি লাইট লাগবে, ডার্ক লাগবে, সে জায়গাগুলো একটা হাইলাইট করবো। তো দেখবেন যে জাম করে সবকিছু ফুটে উঠতেছে। আর সব জায়গায় একই রকম স্কেচ করা যাবে না, একই রকম কালার করা যাবে না। মানে পাশাপাশি একই রকম কালার করা যাবে না। আমি এখানে কিন্তু স্কেচ করছি, কিন্তু স্কেচ করার মধ্যে ভাগ আছে। এই ভাগটা কিভাবে তৈরি করছি, পেন্সিল চাপ দিচ্ছি কম আর বেশি। মনে করেন যদি আমি এখানে আমার এখানে ডার্কের প্রয়োজন, তাহলে আমার যদি এখানে ডার্কের প্রয়োজন হয়, তাহলে আমার কি করতে হবে, এই জায়গাটা পেন্সিলের চাপ দিতে হবে বেশি। আর যদি ডার্ক প্রয়োজন না হয়, সেখানে আমার কি করতে হবে, হালকা।
এখানে আমার কি করতে হয়, হালকা। এখানে কিছু ছোট ছোট চারা, গাছের চারা দিয়ে দিলাম, এরকম যে ঘাস টাইপের হয়েছে, এরকম ছোট ছোট চারা দিয়ে দিলাম, তাহলে এটা ফাঁকা মাঠ পড়ে আছে। ঠিক আছে, এরকম একটা ভাব সব দেখা যাবে। এরকম এই যে এরকম রেখা দিলে দেখেন যে ঘাস মতো হয়ে যাচ্ছে। এরকম রেখা দিলে, এরকম সুন্দর সুন্দর খাড়া খাড়া রেখা টানলেই, একটু হালকা নিচের দিকে এরকম খাড়া খাড়া রেখা দিয়ে একটু স্পেস টাইপের করে দেবেন, এবং ঘাস, ঘাস লাগানো আছে। আমি কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ লাইট রাখছি, এটা দূরের দৃশ্য, এই জন্য লাইট রাখছে এই জায়গায় এগুলো। কিন্তু এইদিকে কিন্তু দেখেন আমি আস্তে আস্তে কোনো মনে কি করছি, ডার্ক করার চেষ্টা করতেছি। আমার এই সাইডটা আলো থাকবে, এই সাইডটা কি থাকবে, ডার্ক। আবার এদিকে লাইট থাকবে, পাশাপাশি যেন একই রকম না হয়, পাশাপাশি একই রকম করা যাবে না। দেখেন যত কাজ করছি তত কিন্তু বিষয়বস্তু ফুটে উঠতেছে কিন্তু। আর রাস্তা সবসময় কি করতে হবে, এরকম খাড়া খাড়া, এরকম খাড়া খাড়া রেখা দিতে হবে, এরকম। তো রাস্তার পথটা সুন্দর হবে। এবার আমরা চাইলে একটু লাইট বের করতে পারি, এরকম ঘষা মাজা করে একটু লাইট আমরা চাইলে বের করতে পারি। তাহলে এরকম করে সুন্দর করে দৃশ্যচিত্র আঁকতে হবে। বুঝতে পারছেন সবাই? এরকম একটা দৃশ্যচিত্র আঁকা কঠিন নাকি? আমাদের সামনেই তো দেখালাম, কঠিন? হালিমা, হালিমা এরকম একটা দৃশ্যচিত্র আঁকা কি কঠিন হবে? হালিমা কথা বলেন। হালিমা, হালিমা কি আছে ক্লাসে? কোচি, কোচি, জি স্যার। পারবেন তো? জি স্যার। ধন্যবাদ। ইনশাল্লাহ স্যার, চেষ্টা করব। পারতে হবে, না পারলে হবে না। জি স্যার। আমাদেরকে পারতে হবে, এরকম সুন্দর করে করবে না, এ তো কোনো কাজ নেই এতে। এটা কাজ, এই একটা শুধু ঝোপঝাড় দিছি, দুটো ফিগার দিছি, এই মাঝে একটা ফিগার দিয়ে দিচ্ছি, এখানে একটা ঘর দিছি, এখানে একটা ঘর দিছি, মধ্যখানে একটা গাছ দিছি, এখানে একটা খড়ে কাটা দিয়ে দিচ্ছি, দুই একটা গাছ দিছি, আর এখানে এটা দিয়ে দিছি। ঠিক আছে, কোনো প্যারা নেই। ঠিক আছে, তাহলে আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এই দৃশ্যটাও ফলো করতে পারেন। গ্রুপে এই দৃশ্যটা আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনাদের কিন্তু নেক্সট মানে পরীক্ষা দৃশ্যচিত্র।